আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 53 নাম্বার পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে এমএস ওয়ার্ডের তোমরা এখানে রেফারেন্স অপশনে তোমরা এখানে একটা অপশন তোমরা এখানে দেখতে পাবে। এখানে টেবিল অফ কন্টেন্ট। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমাদের ডকুমেন্টসে কিন্তু একটি ভাইটাল রোল প্লে করবে এই অপশনটি। তো তোমরা যারা এই অপশনটি সম্পর্কে জানো না, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়টি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে কিন্তু আমি এটা নিয়ে কথা বলবো। তো গত 52 নম্বর পর্বে আমি কিন্তু লেআউটের এই যে লাস্টে যে ৩টা অপশন আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো নিয়ে আলোচনা করেছি। তো থাম্বনেইলটি আমার স্ক্রিন দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ। তো গত 52 নম্বর পর্বটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। তো ভিডিওটা আমার আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো যারা বিগিনার আছো এবং যারা অলরেডি এমএস ওয়ার্ড অনেকদিন ধরে ইউজ করছো, তাদের জন্য কিন্তু আমার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা এখানে আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমি আমার এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। তো ওপেন করতে হলে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই কাজটি করার জন্য আমাকে একটি ফুল ডকুমেন্টস লাগবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে একটি ডকুমেন্টস আছে। তো আমাদের ডকুমেন্টসের নাম এটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটি শিট, মানে অর্থাৎ একটা ফাইল আমার এখানে আছে। তো তোমরা যখন দেখবে টেবিল অফ কন্টেন্ট, এটার মানে কিন্তু সূচিপত্র। যখনই তোমরা সূচিপত্রটি তৈরি করবে এখান থেকে, তখন তোমাকে একটি ফুল ডকুমেন্টস তোমার লাগবে। খালি এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমার একটি খালি ডকুমেন্টস আছে। তো এটা নিয়েও কিন্তু আমি ভিডিওটা বানাতে পারতাম, কিন্তু আমার এখানে কিন্তু এটা কাজ করবে না। কারণ এটা নিয়ে কাজ করতে হলে অবশ্যই একটি সম্পূর্ণ বা অনেক টপিকস টাইপ করা থাকবে এমন একটি ডকুমেন্টস আমার লাগবে। তো মনে করো এখানে আমার অ্যাডজেক্টিভের যেই ফাইলটি আছে, তো এখানে তোমরা প্রথমে দেখতে পাবে এখানে অ্যাডজেক্টিভ লেখা আছে এবং অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ তৈরির কৌশল, অ্যাডজেক্টিভ কত প্রকার কি কি। তো এখানে তোমরা অ্যাডজেক্টিভ কত প্রকার ও কি কি, এইগুলোর আন্ডারে মোট 12টি অপশন আছে, 12টি প্রকারভেদ আছে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো অটোমেটিক্যালি এইগুলো তোমরা কিভাবে তোমাদের সূচিপত্রে অ্যাড করবে, তো সেটি আজ আমি দেখাবো। এখানে কিন্তু তোমাদের ম্যানুয়ালি তোমাদের সূচিপত্র লেখা লাগবে না, তোমরা জাস্ট একটি ক্লিকের মাধ্যমে কিন্তু তোমাদের সূচিপত্রটি তৈরি হয়ে যাবে এবং এই যে হেডলাইনগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক ওইখানে ইনসার্ট হয়ে যাবে। তো তার জন্য তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের যেই মূল থিম আছে এগুলাকে কিন্তু আমাকে হেডিংয়ে পরিণত করতে হবে। তো এই যে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ তৈরির কৌশল, অ্যাডজেক্টিভ কত প্রকার কি কি, তারপরে এই যে এগুলাকে আমাকে হেডিং 1 দিতে হবে এবং এই যে অ্যাডজেক্টিভের যে প্রকারভেদ আছে 12 পর্যন্ত যে প্রকারভেদগুলো আছে এগুলাকে আমাকে হেডিং 2 দিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে প্রথমে যে অ্যাডজেক্টিভ কি এইখানে আমি যাব, যাওয়ার পরে আমি হোমে চলে যাব। তারপরে এখান থেকে আমি হেডিং দেব, তো হেডিং 1 দেবো এইগুলি। তো তার জন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে মডিফাই ক্লিক করব। তো মডিফাই ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কালারটি ঠিক করতে পারবে। তো আমি এখান থেকে জাস্ট নীল কালারটি দিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেন্ট্রাল করে দিচ্ছি। তো সেন্ট্রাল করার পরে তোমরা এখান থেকে ফন্ট বা কমপ্লেক্স এগুলো তোমরা চেঞ্জ করতে পারবে। তো এখানে আমি ওকে করে দিচ্ছি। তো এরপর তোমরা এখানে হেডিংয়ে ক্লিক করবে, করার পর এখান থেকে তোমরা মডিফাইটি করে নেবে। তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। তো এট দ্য সেম প্রসেস আমি সবগুলি কিন্তু এখান থেকে আমি হেডিংগুলো এখান থেকে আমি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে একটা কাস্টমাইজ করলে কিন্তু বাকি সবগুলি যেগুলো তোমরা নেবে সবগুলি কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো এখানে আমি অ্যাডজেক্টিভ কি এবং অ্যাডজেক্টিভ তৈরির কৌশল এবং অ্যাডজেক্টিভ কত প্রকার কি কি, মোট এই 3টা আমি হেডিং 1 নেব। তো এখান থেকে আমি হেডিং 1 নিয়ে নিলাম। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রকারভেদগুলো আছে 1, 2, 3 এভাবে যে প্রকারভেদগুলো আছে এগুলো আমি হেডিং 2 নেব। তো আমি কেন হেডিং 2 নেব এটা তোমরা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তো এখান থেকে আমি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এটা আমি নেব হচ্ছে, আমি এখান থেকে হেডিং 2 নেব এবং এখান থেকে আমি একটু মডিফাই করে নেব। এটা আমি সেন্ট্রালে দেবো এবং এখান থেকে যে কালারগুলো আছে কালারগুলো আমি এখানে হলুদ, এই যে কমলা কালারটি আছে এটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দেবো। ওকে করার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে চলে এসেছে।
তো অ্যাট দ্য সেম প্রসেস এখান থেকে আমি বাকি যে প্রকারভেদগুলো আছে এগুলো সবই আমি এইভাবে হেডিং 2 দিয়ে আমি এখান থেকে তৈরি করে নেব। তোমরাও কিন্তু এইভাবে এই কাজগুলি তোমাদের খুব সাবধানতার সাথে কিন্তু এই কাজগুলি তোমাদের করে নিতে হবে। এই কাজগুলি করার পরে জাস্ট তোমরা একটি ক্লিক করলেই কিন্তু তোমাদের সূচিপত্রটি অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে। তোমাদের কিন্তু ম্যানুয়ালি আর হাতে টাইপ করে কিন্তু তোমাদের সূচিপত্র তৈরি করা লাগবে না। তো আমি জাস্ট এইগুলি আমি আ টাইপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ১২ পর্যন্ত আমি কিন্তু হেডিং 2 নিয়ে নিয়েছি। আবার এখানে দেখতে পাচ্ছ প্রকারভেদ কিন্তু আমার শেষ। এবার তোমরা দেখতে পাচ্ছ অ্যাডজেক্টিভ কোথায়, কোথায় বসে এটা কিন্তু আমি আবার হেডিং 1 নেব এবং এখানে যে মূল হেডিং গুলো আছে এগুলো আমি হেডিং 1 নেব। তো একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোথায়, কোথায় বসতে পারে তো এটাও আমি হেডিং 1 নেব। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার হয়ে গেছে। তো এরপর তোমরা এখানে দেখতে পাবে টেবিল। তো আমি যে অ্যাডজেক্টিভের এখানে একটি টেবিল তৈরি করে রেখেছি। অ্যাডজেক্টিভ কত প্রকার কি, কি কোথায়, কোথায় বসে, কয়টি শ্রেণীতে ভাগ করা হয়। তো এইটা আমি এখানে যে টেবিল অপশন আছে এটাকেও আমি হেডিং 1 নেব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সিম্পলি তোমাকে এইখান থেকে একটি পেজ তোমাকে বাড়তে নিতে হবে। তো একটি পেজ বাড়তে নেওয়া কিভাবে নিতে হয় এটা কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি আমার ভিডিওতে। তো আমার চ্যানেলে একটু ঘাটাঘাটি করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তার জন্য তোমাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পরে পেজ ব্রেক এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ ফার্স্টে কিন্তু আমি একটি আ পেজ কিন্তু আমি খালি পেজ পেয়ে গেছি। তো তোমাকে এই পেজে চলে আসতে হবে। তো এই পেজে আসার পরে তো এইখান থেকে আমি এবার রেফারেন্স এ চলে যাব। তো রেফারেন্স এ যাওয়ার পরে আমি এখানে টেবল অফ কনটেন্ট এখানে ক্লিক করলে তোমরা এখানে অনেকগুলি অপশন তোমরা এখানে দেখতে পাবে। একটি হচ্ছে কনটেন্টস, টেবল অফ কন্টেন্টস এগুলো বিভিন্ন ধরনের অপশন আছে। মোর টেবল অফ কন্টেন্টস ফ্রম office.com, কাস্টমাইজ টেবল অফ কন্টেন্টস, রিমুভ টেবল অফ কন্টেন্টস এই ৩ টা অপশন তোমরা দেখতে পাবে। এবং লাস্টে একটা অপশন দেখতে পাবে সেভ সিলেকশন টু টেবল অফ কন্টেন্টস গ্যালারি। তো এটা ইনভিজিবল অবস্থায় আছে। তো এটা যখন তোমরা একটি টেবল অফ কনটেন্টস এখানে নিবে তখনই কিন্তু এটা ভিজিবল অবস্থায় আসবে এবং তোমরা তখনই কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবে। তো ফার্স্টে যেটা আছে আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে, সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যে এখানে কনটেন্টস বলে যে অপশনটি আছে এটা কিন্তু উপরে শো করছে এবং অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ তৈরির কৌশল এবং অ্যাডজেক্টিভ কত প্রকার। আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আমি এখানে এইগুলি হেডিং 1 এবং যে প্রকারভেদগুলো আছে এগুলো আমি হেডিং 2 নিচ্ছি। কিসের জন্য নিচ্ছি এটা আমি বলব। তোমরা এখানে দেখতে পাবে অ্যাডজেক্টিভ কত প্রকার কি, কি। তোমরা এখানে দেখতে পাবে অ্যাডজেক্টিভ কত প্রকার ও কি, কি এইগুলোর আন্ডারে কিন্তু আমার যে ১২ টি অপশন এগুলা শো করবে। তো হেডিং 2 নিচ্ছি কারণ দেখতে পাচ্ছ এইগুলি কিন্তু একই লাইনে আছে। আমি যে হেডিং 1 গুলো নিয়েছিলাম এগুলা সব একই লাইনে আছে এবং আমি যে হেডিং 2 নিয়েছিলাম এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার একটু ডান সাইডে কিন্তু চেপে গেছে। অর্থাৎ এই যে আমার এই অ্যাডজেক্টিভ কত প্রকার কি, কি এইগুলোর আন্ডারে কিন্তু ১ থেকে ১২ পর্যন্ত ১ থেকে ১২ পর্যন্ত যে প্রকারভেদগুলো আছে এগুলা কিন্তু অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে গেছে। তো এইখানে তোমরা আরেকটা অপশন দেখতে পাবে আপগ্রেড টেবিল, এড টু টেক্সট এগুলো নিয়ে কিন্তু আমি আগামী ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই কিন্তু তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখানে যদি তুমি ক্লিক করো তাহলে আরো তোমরা টেবল অফ কনটেন্টস দেখতে পাবে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এখানে টেবল অফ কনটেন্টস এগুলা কিন্তু চেঞ্জ হবে না। জাস্ট এখানে আগে ছিল কনটেন্ট এবার টেবল অফ কনটেন্টস। তো এখানে যদি আবার ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবে ম্যানুয়াল টেবিল। তো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাকে টাইপ চ্যাপ্টার লেভেল এখানে কিন্তু তুমি ম্যানুয়ালি ঠিক করতে পারবে। ম্যানুয়ালি ঠিক করার জন্য কিন্তু তোমাকে এখানে ম্যানুয়াল টেবিল আর অটোমেটিক টেবিল এবং অটোমেটিক টেবিল এখানে ২ টা দেখতে পাবে। তো এগুলো তোমরা ঠিক করতে পারবে। তো এখানে অটোমেটিক আমি করে দিচ্ছি কারণ আমি ম্যানুয়ালি ঠিক করব না। কারণ আমি ওইখানে যে হেডিং গুলো দিয়েছি এটা দিলে কিন্তু অটোমেটিক্যালি আমার যে টেবল অফ কনটেন্টস এটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো ইচ্ছা করলে কিন্তু এই যে আ এগুলো তোমরা আস্তে, আস্তে লেখাগুলো একটু বড় করে নিতে পারবে সেটা তোমাদের সুবিধার্থে। এরপরে তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে মোর কনটেন্টস অফ টেবল অফ কনটেন্টস ফ্রম office.com এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবে নো অনলাইন কনটেন্টস এভেইলেবল। তো এখানে কাস্টমাইজ টেবল এখানে ক্লিক করলে তোমরা ম্যানুয়ালি কিন্তু তোমরা এখান থেকে এগুলো ঠিক করতে পারবে। তো আমার মনে হয় না এখান থেকে ম্যানুয়ালি কোনো কিছু ঠিক করা দরকার আছে। কারণ এখানে তোমাদের যেহেতু অটোমেটিক্যালি তোমাদের সবগুলি কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে। তো আগামী ভিডিওতে তোমরা কিভাবে নতুন করে একটি পেজ যখন তোমরা এখানে বাড়াবে, মনে করো তোমার এখানে আর
আরেকটি তোমরা টাইপ করলে করার পর আরেকটি পেজ বাড়তি হয়ে গেল। তো সেক্ষেত্রে এখানে কিভাবে তোমরা ইনসার্ট করবে তোমাদের সূচিপত্রে সেইটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তার জন্য কিন্তু তোমাকে ছোট্ট একটি কাজ করতে হবে। তো তোমরা সেটি কিভাবে করবে আমি আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আশা করি তোমরা আজকের এই টেবল অফ কনটেন্টস এই অপশনটি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।